नमस्कार, आमी सुष्मिता सुंदरबन कुकिंगे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज नदीर काँकड़ा और नारकेल दिए असाधारण एक रेसिपि आपनादेर संगे शेयर करब। प्लिज पुरो भिडियोटा देखते थाकुन। और आमार हाथे जे काँकड़ा देखते पाच्छेन एटा सुंदरबनेर नदी थेके धरा काँकड़ा, थोपा फेले आमार ठाकुमा धरेছে। এখন আমি কাঁকড়াগুলো কেটে নেব। দেখুন হাঁড়ির মধ্যে এই কাঁকড়াগুলো পেয়েছে, হা হয়ে আছে সব। একটু খেয়ালে দিকে ওদিকে হলেই হাতে কামড়ে নেয়। সুযোগ পেলেই কিন্তু কামড়ে দেবে। এই কাঁকড়ার কামড় অনেকবারই খেয়েছি, কাঁকড়া ধরেছি। আপনারা তো এর আগে আমার কাঁকড়া ধরার ভিডিও অবশ্যই দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এইভাবে একটা ভারী কিছু দিয়ে ঘা মেরে নিলে কাঁকড়ার খোলাটা খুব সহজেই খোলা যায়। আগে ওটা মনে করলে না। কাঁকড়া কিন্তু কাটার সময় কামড় খাওয়ার ভয় থেকেই যায়, ওই জন্য খুব সাবধানে কাজ করতে হবে। কাঁকড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার পরে। দেখুন কেমন ঘি হয়েছে। এখন নারকেলটা কেটে নেব। নারকেলটা দেখুন এর ভেতরে গাছ বের হচ্ছিল, মুখটা দেখুন। আর কিছুদিনের মধ্যে নারকেল থেকে গাছ বের হয়ে যেত। এই দেখুন গাছ বের হচ্ছিল। সচরাচর কিন্তু সব নারকেলের মধ্যে দেখা যায় না। বন্ধুরা এটা কিন্তু ক্যামেরাম্যানের পেটেই যাবে। আমার নাকি খেতে নেই মেয়েদের, বললো এখন খাবে। এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আমরা সকলে কিন্তু নারকেল দিয়ে চিংড়ি খেয়েছি, নারকেল চিংড়ি, কিন্তু নারকেল কাঁকড়া অসাধারণ লাগে খেতে। উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি জল। এই গরম জলটা নারকেলের মধ্যে নিয়ে নিচ্ছি। নারকেলটা ভিজতে থাকুক, এর থেকে আমি পরে দুধ বের করে নেব। গরম জল করে নিলে দুধটা খুব ভালোভাবে বের করে নেওয়া যায়। হয়ে গেছে, আমি খুঁজে পেয়ে গেছি যে এটা। কড়াই দিয়ে দিচ্ছি তেল। কাঁকড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ,
তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো ঘিটা সেট হওয়ার জন্য। হাত দিয়ে ভালো করে মশকে নিয়েছি। এবারে ছিবড়েটা ভালো করে ফেলে দেবো একদম চেপে। এইটা দিয়ে এইটা করতে হবে। কাঁকড়াটা ভেজে নিয়েছি, এখন একটা থালার মধ্যে ঢেলে নেব। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম। দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। সব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে। এখন টমেটো কুচি দিচ্ছি। লবণ স্বাদ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভাজা কাঁকড়াটা এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে এসছে। এবারে ভাজা জিরা আর গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করা দিয়ে দিচ্ছি। আমার ওইটা ঠিক আছে, আর নয় নয় তুমি আর আমি তো এক থালাতে খাও। নয় 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 মাঝে ওই জেলাতেই বেশি। কি এই যাবো একদম মাখা মাখা রান্না। কি রে নিশা, দিও না, আর আমি পারবো দেওয়ার আগের থেকে হাত তুলে দিচ্ছিস। ও মা, আমি এইখানটা নেবো। বন্ধুরা, নিশাকে আপনারা অনেকদিন দেখেন না, দেখুন কেমন লজ্জা পাচ্ছে। আরে এই একটা ঠ্যাং নেবো আমি, আর না নে এবার ঠাং নে। যাক, আমি তোর আগে খেয়ে নেবো। নিশা একটু জুস। আল্লাহ ভালো দাও। কেমন হয়েছে? ভালো। নিশাকে তো ঠ্যাং দিইনি। না না মা, এ একদম হাত নাড়বি না, না একদম হাত নাড় দিবি না। দিও না। কেন তুই ভাঙতে পারিস না, খেতে পারিস না, দাঁত নেই? আছে তাহলে হাকড়া হাকড়া। আগে শুধু শ্বাস দাও। আরে না, কেমন লেগেছে বাবা? ভালো। আমার সোনা কাঁকড়া ঠ্যাঙের শ্বাস খাবে, তাই তো? কেন জল খাওয়া হয়ে গেছে? শ্বাসটা কেমন লেগেছে?
দেখে দারুণ খেতে হয়েছে নারকেলের দুধ দিয়ে। আর বন্ধুরা, সুন্দরবনের নদী থেকে থোপা দিয়ে কাঁকড়া ধরা যদি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।